অক্ষর তৃতীয়াতেই পরশুরাম জন্ম নিয়েছিলেন। তিনি ভগবান বিষ্ণুর অবতার। এই দিনে তিনি আবির্ভূত হয়েছিলেন। এদিনই ভগবান বিষ্ণুর অন্য দুই অবতার নর নারায়ণ এবং হয়গ্রীব আবির্ভূত হয়েছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা ভগীরথের কঠোর তপস্যায় তুষ্ট হয়ে এই তিথিতেই মহাদেব তাঁর জটা থেকে মা গঙ্গাকে মর্তে প্রবাহিত করেন। অশুভ বিনাশ ও মঙ্গলের সূচনা। পুরাণ অনুসারে এই পবিত্র তিথিতেই সত্যযুগের শেষ এবং ত্রেতাযুগের সূচনা হয়েছিল। এক যুগের সমাপ্তি ও অন্য যুগের শুরুর সন্ধিক্ষণ হওয়ায় এই দিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই দিনে করা যে কোনো সৎকাজ বা দান অক্ষয় ফল প্রদান করে। কুবের মহাদেবের আশীর্বাদে অতুল ঐশ্বর্য ও দেবভাণ্ডারী পদ লাভ করেন অক্ষয় তৃতীয়ার দিন। এদিন লক্ষ্মী, গণেশ ও কুবেরের পূজা করলে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে প্রচলিত বিশ্বাস। দ্রৌপদী, এই অক্ষয় পাত্র গ্রহণ করো। যতক্ষণ না তুমি আহার করো, এতে খাদ্য কখনো ফুরাবে না। হে কৃষ্ণ, তোমাকে ধন্যবাদ।